কি হবে না? কি রাত্রি ইউনিভার্সিটি? হ্যাঁ জি। আপনি? আমিও। আমিও মানে? মানে ওই মার্কশিট তুলতে যাচ্ছে। এত বছর পর? এত বছর এই আর কি। আচ্ছা এই যে ভাই ভাঙতি হলো? বললাম বাবা ভাঙতে হবে না। কত লাগবে? আমার কাছে ভাঙতি আছে। না না ঠিক আছে, আমি ভাঙতি করে নিচ্ছি। না না আছে তো আমার কাছে। মানে 15 টাকা লাগবে। 15। আমি বাড়ি গিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই দরকার নেই। বাস ঠিক আছে। চলুন চলুন। সরি। আকাশ, আয় আকাশ। কি হলো, উঠলি না? কি ব্যাপার? তুই ক্লাসে যাবি না? ক্লাস 10টার সময়, 8টার সময় গিয়ে কি ভ্যালেন্টা বাজবো? ও তো গেল। ও গেল মানে? ইয়ে ও ইয়ে বলে তো কাউকে চিনি না। রাত্রি ওর কাছে ভাঙতি ছিল না। তার মানে রাত্রি গেলে কি আমাকেও যেতে হবে নাকি? তোরা না ক্লাসমেট? হ্যাঁ ক্লাসমেট, কিন্তু ভাইয়া তুইও তো ভার্সিটিতে পড়েছিস। এমএতে পেপার চুজ করতে হতো, মনে আছে? তার মানে ওই পেপারটা তোর নেই? তো এটা সাফ সাফ বলে দিলে হয়। তা তুই এত ভোরে মাঞ্জা মেরে কোথায় গিয়েছিলিস? আয়, তুই আমার সামনে ওই মানজামারা জাতীয় শব্দ একদম ব্যবহার করবি না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। বুঝেছি, রাগ চড়ে আছে। তা তার পেছনে কি কোনো কারণ আছে? এই তো লাইব্রেরিতে। অ্যাক্টিং কোর্সের জন্য তোমার কয়দিন লাইব্রেরিতে যেতে হয়? তোমারই হবে। ওর হয়ে গেছে মানে? সবারই হবে। ও হ্যাঁ, কালকে লাইব্রেরিতে দেখেছো তো? কাল পড়তে যাইনি, বই ফেরত দিতে গিয়েছিলাম। আজ হাতে বই নেই, নোট। নোট? জাস্ট এ মিনিট, আমি ভুলে যাওয়ার আগে আকাশ এই টাকাটা
তুমি কায়েস ভাইকে দিয়ে দিও। আমার সাথে সকালে দেখা হয়েছিল, আমার কাছে ভাঙতি ছিল না। 10 আর 5 15। ওনার সাথে বাস স্ট্যান্ডে দেখা। উনিও নাকি মার্কশিট আনার জন্য ভার্সিটিতে আসছিলেন। বেচারা আমার ভাঙতির জন্য বাসটাও মিস করেছেন। প্লিজ তুমি আমার হয়ে ওনাকে সরি বলে দিও প্লিজ। ওয়া মিডিয়া কেন? নিজের দুঃখ অন্য কি প্রকাশ করতে পারে? এই চুইংগাম, তুমি টাকাটা মেরে দিলে? এটা কোনো ব্যাপার না, লোন হিসেবে নিলাম, পরে ফেরত না দিলেই হলো। এই তুই 12টার ক্লাসে যাবি না? না, কি ব্যাপার, লাইব্রেরি ছেড়ে এখানে? এতদিন ভাবতাম পড়াশোনা, লাইব্রেরি ওয়ার্ক অনেক কঠিন কাজ। এখন দেখছি মুড়ি বানানো তার চেয়েও কঠিন। তোমার তো আরো দুটো নাম দেওয়া হয়েছে, ও এবং ইয়ে ভাইয়া। উফ, কায়েস ভাই ভীষণ লাজুক, সো সুইট। আমার ভাইটা অসম্ভব ভালো, সেটা আমি জানি। আচ্ছা ওনার চাকরির কি অবস্থা? এখনো কিছু হয়নি, আজও একটা ইন্টারভিউ আছে। আই উইশ হিম অল দ্য বেস্ট। ঠিক আছে, দিন শেষে বাসায় ফিরে বলে দেবো ভাইয়া তোর চাকরিটা হয়ে যাবে, রাত্রে উইশ করেছে। ও আকাশ, দেখ, তুমি সবসময় ফাজলামি করো। আজলামও নয়, সিরিয়াসলি বলেছি। চাকরির পরীক্ষায় নকল করছেন? কি লাখ থেকে 4টি পেয়েছিলাম, 3টি কমন পড়েছে। চাকরির পরীক্ষায়? পরীক্ষার আগে আপনাদেরকে বারবার বলা হয়েছে কারোর সাথে কেউ কথা বলবেন না। কপিগুলো দিন। I didn't do anything wrong. I just প্লিজ প্লিজ আপনারা লিখুন। তিনটা বছর হয়ে গেল, এখন একটা চাকরি জোটাতে পারবে না। আজকে না হওয়ার কারণটা কি? প্রশ্ন কঠিন ছিল? ওর পাশের ছেলে নকল করছিল। ও ছেলেটাকে বলেছিল তার তো মেলা সাহস, চাকরির পরীক্ষায় নকল করছে। গার্ড তো আর এত কিছু শোনেনি, সে দেখেছে কথা বলতে, ব্যাস। মা, ডালটা দাও তো। সারা জীবন ডাল দিয়ে খেতে হবে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
হলো? ইন্টারভিউ না, পরীক্ষা ছিল। হয়নি? কবে হবে? বলছে আজই। আমার হয়নি। কেন? আবার কোন ঝামেলা? বাদ দে, আমার লাকটা। ভোরবেলা থেকে আজ তোর লাকটা ভালো যাচ্ছে না। তা তুই আজ ভোরবেলায় কোথায় যাচ্ছিলি? ভোরবেলা মানে? ভোরবেলা মানে ভোরবেলা 7টার প্রিমিয়ামে চড়ে কোথায় যাবার ইচ্ছে ছিল তোর? ইয়ে বলেছে। ভাইয়া, তুই আজ ভোরবেলায় এরকম একটা ডাহা মিথ্যে কথা বলেছিস? ও মাই গড, তুই রাত্রিকে বলেছিস যে তুই মার্কশিট আনতে ইউনিভার্সিটিতে যাচ্ছিস। যাত্রা দলের ভিলেনের মতো হাসিস না। ঠিক আছে, হাসি বন্ধ, দুজনে মুখোমুখি, সিরিয়াস। এবার মন খুলে বলতো। আমি মার্কশিট ট্রান্সলেট করানোর জন্য ইউনিভার্সিটি যাচ্ছিলাম। ওই কানাডার ইমিগ্রেশনের জন্য ট্রাই করার কথা না? তাই বলে ভোর 7টায়? বোকা নাকি? 7টাকে ভোর বলে না গর্ধব, ওটা সকাল। যা আসছি। ভাইয়া, আমি তোকে। যা, বাবা তোকে ডেকেছে, জলদি যা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম কায়েস ভাই, ভালো আছেন? হ্যাঁ, তুমি? হ্যাঁ, এই তো। আমি কিন্তু আপনার টাকা ফেরত দিয়ে দিয়েছি, আকাশ মেরে দিয়েছে। ফেরত দেওয়ার দরকার ছিল না। আপনার চাকরির কি অবস্থা? এই তো অপেক্ষা আছি। হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ। জি। ইয়ে, কায়েস ভাই, আকাশকে একটু দেবেন? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ দিচ্ছি, ধরো তোর ফোন। হ্যালো। হ্যালো, ডিস্টার্ব করলাম? না না, বলো। কি করছিলে? খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, মানে হাত মুখ ধুচ্ছিলাম। এত আর্লি? খিদে পেয়েছে। তুমি ফোন কেন করলে তা কিন্তু বলনি। বারে ফোন করবো না? তুমি হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট, তারপরে ফার্স্ট বয়, তারপরে নেইবার। ক্লাসমেট, নেইবার, সামনে আরো কত কিছু হতে পারো। তুমি না সবসময় ফান করো। রাত্রি আমার খিদে পেয়েছে। সরি সরি, ভেরি সরি। আচ্ছা শোনো, যে কারণে আমি তোমাকে ফোন করলাম, ওই 312 নিয়ে আমরা কবে বসছি? এই ন্যারেটিভ সাবজেক্ট আমি তোমাকে কতটুকু বোঝাতে পারবো জানি না, আমার নিজের কাছে পয়েন্টগুলো ক্লিয়ার না। ভাইয়া ভাইয়া তোমাকে প্রপার হেল্প করতে পারবে। ভাইয়া, হ্যালো। কায়েস ভাই, আপনি আমাকে একটু প্লিজ হেল্প করবেন, খুবই বাজে অবস্থা, সিকিউরিটি ডিমান্ড, ইকুইলিব্রিয়াম কিচ্ছু বুঝছে না। ব্যাবিলন গ্রুপ থেকে আবার ইন্টারভিউ লেটার ইস্যু করেছে। ওদের অফারটা তো বেশ ভালো ছিল। আবার কল করেছে? আবার কল করেছে মানে? তোর চাকরিটা এবার কনফার্ম হয়ে যাবে, ওইও তো উইশ করেছে। হ্যাঁ, আকাশ,
তুই কিন্তু আমার অনেক ছোট। মা, আজকাল কিন্তু ও অনেক বেশি বাড়াবাড়ি করে। ও ইয়ে কি? আরে কিছু না, মা মজা করছে। ভাইয়া বলি। আহা বল না। বাবা, ভাইয়া না কাল ঘুমের মধ্যে উচ্চ স্বরে গান গেয়ে উঠেছিল, ও ইয়ে ইয়ে, ও ইয়ে ইয়ে। এ আবার কোন ধরনের গান? স্বপ্নেও মানুষ ঘুমের ভিতরে অনেক রকম পাগলামি করে। তুই থাম, ছেলের তো চাকরি হয়ে যাচ্ছে, এখন বকাঝকা করবে কোন অজুহাতে? ছোটটা তো হাতে আছে। কংগ্রাচুলেশনস কায়েদ ভাই, কংগ্রাচুলেশনস, কংগ্রাট। কিসের জন্যে? চাকরির জন্য। আবার কি ধরুন, আগে হয়নি তো। ইনশাআল্লাহ হয়ে যাবে, আমি দোয়া করছি। নিন, তখন কিন্তু আমি সেলিব্রেট করব। তুমি করবে কেন? আমি করবো। না না না, আমি করব, আমি করব। না, না, না না, না না, আমি। আচ্ছা ঠিক আছে, এই তর্ক পরে হবে। আমি চলি, আমার সময় নেই। আকাশ হয়তো এতক্ষণে রিক্সা পেয়ে গেছে। বাই বাই। কোকোয়া থিওরেম নিয়ে বিকেলে বসছি তো। অবশ্যই। ওকে। রাত্রি, তুমি কি আমাকে পছন্দ করো? যোগ করার আর জায়গা পাও না, না? ভাইয়াকে পছন্দ করে। অফকোর্স, তিনি একজন ভদ্রলোক, ব্রিলিয়ান্ট। বেকার। তাতে কি, সকাল হতে আর কতদিন। তুই ওদেরকে সব বলে দিলি? কি বলে দিলাম? সবই তো বলে দিলি। ওদেরকে এত বোকা পেয়েছিস নাকি? আরে না না, বুঝবে না, কিচ্ছু বুঝবে না। বুঝবে ঘোড়ার ডিম। আপনি মিস্টার এমডি স্যার? জি। আমাদের এমডি স্যার একটু মিটিং আছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি আপনি এসেছেন, একটু বসুন। থ্যাঙ্কস। স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। মিস্টার কায়েস? থ্যাংক ইউ। কাম ইন। ওকে ওকে, থ্যাংক ইউ। বসুন। থ্যাঙ্কস। ইমরুল কায়েস। জি স্যার। পরীক্ষায় তো বেশ ভালো করেছিলেন। থ্যাংক ইউ স্যার। নুরুল হুদা থেকে মাত্র 1 নম্বর কম। নুরুল হুদা মানে প্রথমে যাকে নেওয়া হয়েছিল, পরে উনি জয়েন করেন। লিমিট। এরকম হলে আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। না, আমার ক্ষেত্রে সেরকম হওয়ার সম্ভাবনা নেই স্যার। আপনি এমএ পাস করেছেন 92-তে, এতদিন কি করেছেন? আমাদের রেজাল্ট দিয়েছে স্যার 93 শেষ দিকে। তারপর বহু জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কি বলেন, আপনার মতো ব্রাইট একটা ছেলে 3-4 বছর বেকার বসে আছেন? লাক ফেভার করেনি। আজ নিজেকে খুব লাকি মনে হচ্ছে।
हेलो सलाम वालेकुम सर। जी सर। अच्छा सर। Yes. No. Yes. No. Yes. No. নো। আপনি কালকে থেকে জয়েন করতে পারবেন? জি স্যার, অবশ্যই। বেতন আপাতত 12,000 প্লাস 35% হাউস অ্যালাউন্স। চলবে? দিচ্ছি স্যার, দিচ্ছি। জাস্ট এ মিনিট। হ্যালো। জি স্যার। স্যার। জি স্যার। স্যার, অফকোর্স স্যার। শিওর স্যার। জি স্যার। সালাম স্যার। মিস্টার কায়েস, 92 পরে আপনার এত গ্যাপ, এটা তো একটা সমস্যা। এটা একটা সমস্যা। স্যার, আমি বহু জায়গায় চেষ্টা করেছি। কি চেষ্টা করেছে? কম্পিউটার জানেন? কোর্স করেছিলাম, প্র্যাকটিস নাই তো, কয়েকদিনে হাত চলে আসবে। ও কদিন চলবে কি করে? এটা তো একটা কোচিং সেন্টার না। সোদপুরে আসেননি কেন? সরি মিস্টার কায়েস, একটা টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে, আপনাকে আমরা নিতে পারছি না। কিন্তু স্যার, আমাকে যে উই আর সরি। এসো। আপনি কেবলই এলেন? হ্যাঁ। তাহলে থাক আজকে। কেন থাকবে কেন? ও, আপনার চাকরির কি অবস্থা? তোমার সেলিব্রেট করা হলো না। তাহলে আজকে কোভার থিওরাম বাদ দিই। কেন বাদ দেবে কেন? না মানে আপনার মন খারাপ তাই। আমি ইউজ টু হয়ে গেছি, আজকাল আর মন খারাপ করি না, যা হওয়ার তাই হবে। আমি আশাবাদী। মোমবাতি আজকাল যে হারে ইলেকট্রিসিটি যায়। আপনারা দুই ভাই, অথচ দুজন কত আলাদা। হ্যাঁ, ও ফার্স্ট ক্লাস, আমি সেকেন্ড ক্লাস। ও ফর্সা, আমি কালো, আর আপনি ভালো।
কোনো ম্যাগাজিন এনেছিস? হুম, না। চাকরিটা কাজবার তো চাকরি নেই, ওটাই তো বাধা। কাজবার তো চাকরি দরকার। কিরে, লাইটটা অফ করে দিলি যে? চোখে লাগছিল। আজকে ভোল্টেজ বেশি নাকি? আমার অবশ্য অন্ধকারে শুয়ে ভালোই লাগছিল। ভাইয়া, তুই কি তোর সব কথা আমাকে বলিস? অবশ্যই। তোর কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, তোর টিউশনের খবর বল। ও তো খুবই শার্প মেয়ে। আর হ্যাঁ, ভাইয়া, তুই কি সত্যি সবকিছু আমাকে বলিস? এই, তোর হলোটা কি? তুই কি রাত্রিকে পছন্দ করিস? বললাম না, ও খুব শার্প মেয়ে। আচ্ছা, তুই কি সত্যি সবকিছু আমাকে বলিস? রাত্রি কি যেন বলবে বলেছে। আমি ভবিষ্যৎবাণী করতে পারি। রাত্রি কি বলবে আমি জানি। বলবো? না থাক, তোর ভবিষ্যৎবাণী করার দরকার নেই। ও যে বলতে চায় ওর মুখ থেকে তা শুনবো। দুলা ভাইয়ের বাইক নিয়ে হেভি মাঞ্জা দিচ্ছিস? দুলাভাইয়ের না, মালিকানা বদলেছে। দিস বাইক ইজ ওন বাই শ্যালো। কিরে, জিনিসটা কেমন? দেখতে তো ভালোই লাগছে। টোটাল ওপিনিয়ন জানতে চাইলে চাবিটা দরকার।
হ্যালো। কে 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 কখন কি হয়েছে? কোথায় কোন জায়গায় কি হয়েছে কাজ? আকাশ অ্যাক্সিডেন্ট করছে হ্যালো আকাশ অ্যাক্সিডেন্ট করছে রাজীব কোথায়? আমার সাথে কোনো যোগাযোগ হয়নি, ও জানে। আমার সাথে যোগাযোগ হয়, ও বললো আর বাইক নিয়ে দিয়ে ছুট। ওর বাইকের কি অবস্থা? রাখতো না, আকাশের কথা চিন্তা কর। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? একটু দেখা যাবে? আপনি কি ডাক্তার? কাজ হয়ে আসছে। আমি আকাশের বড় ভাই। আকাশ? মানে পেশেন্ট। আচ্ছা, আসুন আমার সাথে। কিরে, খবর কি? সব ঠিকঠাক? জীবিতদের জন্য ফুল ঠিক মানায় না, মৃতদের ক্ষেত্রে ভালো মানিয়ে যায়। এনিওয়ে, থ্যাঙ্কস এ লট। ডোন্ট মেনশন। আজ আছিস কেমন? একটা গল্প বলি শোন। রেলগাড়িতে ধাক্কা খেয়ে এক লোক পরলোকে গেছেন। দর্শনার্থীদের মধ্যে থেকে একজন অনেকক্ষণ তাকে পরখ করে বললেন, লোকটার ভাগ্য ভালো, ভাগ্যিস হাত পা কাটা পড়েনি। কি রাত্রি? এসো এসো, জীবিত আছি। কি ব্যাপার, ব্যথা ট্যাথা নেই? বক বক করেই যাচ্ছ? হ্যাঁ? আছে এখানে। উফ, আকাশ, তুমি না কখনো সিরিয়াস হবে না? না সিরিয়াস হুম। হব এক্ষুনি। আহির, ওই উপরের ফুলটা দে তো। নাও, এটা তোমার জন্য। ফুল? ফুল কিসের জন্যে? আমাকে দেখতে এসেছো এই জন্য, কাজের বিনিময়ে খাদ্য আর কি। কবে? আগামীকাল। কখন? সকাল 10:30। সরি। কিভাবে যে শুরু করি? আসলে অনেক আগে আপনাকে কথাটা বলা উচিত ছিল, কিন্তু কিন্তু হেজিটেট করছো কেন? বলো। আপনি আমাকে পছন্দ করেন আমি জানি। হ্যাঁ,
এবং আমিও আপনাকে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু একটা কঠিন সমস্যা। আমি একা তা অতিক্রম করতে পারবো না। রাত্রি একা কেন? আমাকে বলো, আমি তো আছি। জানি আপনি ভরসা আমার। কায়েস ভাই, আপনি কি জানেন আকাশ আমাকে পছন্দ করে? Yes. No. আসলে ব্যাপারটা আমারও মাঝে মাঝে মনে হয়েছে, কিন্তু ওকে ঠিক বোঝা যায় ও না। সবাইকে কনফিউজ রাখতে চাইলেও আমি বুঝি ও আমার ভালো বন্ধু। ওর সঙ্গ আমি পছন্দ করি, কিন্তু কিন্তু কায়েস ভাই, ভালো লাগা আর ভালোবাসা ব্যাপারটা তো এক না। কায়েস ভাই, আমি আপনাকে মানে মানে আপনাকে ছাড়া আপনার একটু আকাশকে ম্যানেজ করতে হবে। আসলে ভুলটা আমারই। আমি ওকে অনেক আগেই আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আকাশ যথেষ্ট ম্যাচুর একটা ছেলে। আমার ধারণা ও স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে, আর ও তো ব্যাপারটা জানে। জানে? ওর শুভ্রর কথা জানে? শুভ্র? ওর নাম শুভ্র, আমার কাজিন। এই ডিসেম্বরে আমাদের এনগেজমেন্ট। আমি জানি যে আকাশ ব্যাপারটা শুনলে খুব কষ্ট পাবে। ও প্রচন্ড একটা ইমোশনাল ছেলে। সামনে ওর এমএ পরীক্ষা। আমি চাই না যে আমার কারণে ওর কোনো ক্ষতি হোক। কায়েস ভাই, কায়েস ভাই, বলুন বলুন, আপনি আমাকে হেল্প করছেন, বলুন। আমাকে কি হেল্প করতে হবে? আপনি ওকে একটু বোঝাবেন, একটু সাপোর্ট দেবেন। সাপোর্ট? হ্যাঁ, এ পর্যন্ত আমরা দুজনকে সাপোর্ট দিয়ে এসেছি। তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি? রাতে তুমি নিশ্চিন্ত হতে পারো। থ্যাঙ্কস আ লট কায়েস ভাই, থ্যাঙ্কস আ লট। বেশ কিছুদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। শুভ্র অবশ্য সব জানে। সব জানে মানে? হ্যাঁ, মানে আকাশের কথা। ও নিজেও পুরো ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন। নো। Oh hell! This time I have prayed for my brother.